Cartoon Birds. শহর থেকে গ্রামে যাওয়ার মাঝখানে এক ঘন জঙ্গল পড়ে, আর এই জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু বসবাস করে। স্বপন ও রোহন দুই বন্ধু এক বিকেলে হাঁটতে হাঁটতে জঙ্গলে ঢুকে পড়ল। কথা বলতে থাকায় তারা খেয়াল করেনি কখন তারা জঙ্গলে ঢুকে পড়েছে। আরে বন্ধু, আমরা তো জঙ্গলে চলে এসেছি। শুনেছি এ জঙ্গলে বাঘ ভাল্লুক থাকে, এখানে থাকাটা নিরাপদ হবে না। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া সন্ধ্যাও নেমে যাবে কিছুক্ষণ পর। চলো আমরা বাড়ির দিকে রওনা হই। কথা বলতে বলতে খেয়ালই তো করিনি কখন এদিকে চলে এসেছি। বন্ধু, কিসের একটা শব্দ হলো না? ওদিক থেকেই তো আসছে শব্দটা। আরে আরে, ওটা কি? প্রথমে বুঝতে না পারলেও কিছুক্ষণ পর দুজনেই বুঝতে পারল একটা ভাল্লুক ওদের দিকেই আসছে। ওরা দুজনে কিছুটা ভয় পেয়ে গেল। এবার কি হবে? ভাল্লুক তো আমাদের খেয়ে নেবে। কি করি কি করি? হ্যাঁ, ওই তো, ওই গাছটাতে উঠি চলো। কিন্তু আমি তো গাছে উঠতে পারি না, তাহলে কি করব এবার? এই বলে স্বপন তাড়াতাড়ি গাছে উঠে পড়ল। আরে, আমাকে গাছে উঠতে সাহায্য করো বন্ধু। তুমি তো গাছে উঠতে পারো না। এখন তোমাকে তুলতে গেলে তো আমিও ভাল্লুকের পেটে চলে যাব, বুঝলে? আগে নিজে জীবন তো বাঁচাই, পরে তোমার কথা ভাবো। হঠাৎই রোহনের মনে পড়ল ভাল্লুক মরা মানুষ খায় না। সে আর কিছু না ভেবে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে শুয়ে পড়ল। এদিকে ভাল্লুকটা তার কাছে এসে পা থেকে মাথা পর্যন্ত গন্ধ শুঁকে দেখল। নিঃশ্বাস তো নিচ্ছে না, তার মানে এটা মরে পড়ে আছে। আমি তো আবার মরা মানুষ খাই না। যাই দেখি তাজা কোনো খাবার পাই কিনা। এই বলে ভাল্লুকটা সেখান থেকে চলে গেল, আর রোহন আস্তে আস্তে উঠে দাঁড়ালো। স্বপন এতক্ষণ গাছ থেকে সবটাই দেখছিল। পরিস্থিতি অনুকূলে বুঝে স্বপনও গাছ থেকে নেমে এলো। আরে বন্ধু, তুমি ঠিক আছো? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ভাল্লুকটা তোমার কানে কানে কিছু একটা বলছে। ভাল্লুকটা তোমার কানে কানে কি বলল? ভাল্লুকটা আমার কানে কানে বলল, যে বন্ধু বিপদের সময় আরেক বন্ধুকে ফেলে চলে যায় সেই বন্ধুর সঙ্গ ছাড়তে বলল। এই বলে রোহন সেখান থেকে চলে গেল। এ গল্প থেকে আমরা শিখতে পারলাম, বিপদে পড়লে যে বন্ধু পালিয়ে যায় তার সঙ্গ ছাড়া উচিত। বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু।